নিমিষে শেষ হয়ে যাচ্ছে মুসাফুরের সেই ঐতিহাসিক মুসাফুর ক্লোজার, যেখানে নোয়াখালীর মানুষের অনেকেই শুক্রবারের ছুটির দিনে এবং বিভিন্ন সময় পর্যটন কেন্দ্র হিসাবে আসতো। ঠিক এখানের দেখতে পাচ্ছেন যে সেই মুসাফুরের সি বিচের যে বাঁধটি ক্লোজারটি ভেঙে গেছে। ঠিক ভেঙে যাওয়ার কারণে এখানের মানুষের যে একটা পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্র চোখের নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। এবং এখানের মানুষের যে একটা ঘুরে ফেরা এবং ছুটির দিনে যে আসার একটা ভ্রমণ, ঠিক ভ্রমণটাই নিমিষে চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। আর এখানে যে মানুষগুলা মুসাফুরের ঘর বাড়ি এবং হচ্ছে যে যাদের স্থানীয় মানুষের জায়গা সম্পত্তি যেগুলো আছে সেগুলো তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, যেখানে তারা তাদের যে বাসত বাড়িগুলো টিকবে কিনা এবং সেখানে তাদের এই মানুষের যে থাকার একটা ব্যবস্থা, ঠিক থাকার ব্যবস্থাটা কতটুকু নিশ্চয়তা থাকবে এটা একটা প্রশ্ন। আর পানি উন্নয়ন বোর্ডের, নোয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতেছি, এখানকার যে প্রাঙ্গনের যে একটা অবস্থা ঠিক খুব তাড়াতাড়ি যেন তারা একটা সংস্কারের ব্যবস্থা করে এবং এখানকার মানুষের যে একটা বাড়িঘরের যে একটা অবস্থা, যেগুলো তাদের আন্তর্জাতিক সম্পত্তি সেগুলো যেন টিকে থাকে এবং সেগুলোতে যেন আবার তারা ফিরে পায়, এরকম একটা অনুরোধ পানি উন্নয়ন বোর্ডের। এবং এই পানি উন্নয়ন বোর্ডের থেকে আমরা এটাই আশা করি। দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা প্রাঙ্গণ, যে প্রাঙ্গণের অবস্থা আপনারা খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন, এটা কখন যে চলে যাবে এবং কখন যে এখানে সেগুলো ভেঙে যাবে এটার কোনো নিশ্চয়তা নেই। এখনও ভেঙে পড়তে পারে। এখানকার যে মাটিগুলো, সেই মাটিগুলাই দেখতে পাচ্ছেন যে পানির যে একটা স্রোত, যে পানির স্রোতের অবস্থা দেখতে পাচ্ছেন যে এই স্রোতটা কতটুকু, যে পানি ফেনীর যে পানি বন্যার কবলিত পানিগুলা কত জোরে নামতেছে এবং কত জোরে এখান থেকে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে, আপনারা ঠিক খুব সহজে খেয়াল করতে পাচ্ছেন। আর এখানের যে পানি নামার দৃশ্য, ঠিক দৃশ্যর কারণে এখানকার মাটিগুলা এবং যেগুলা মুসাফুরের যে মূল পর্যটন কেন্দ্রগুলা, ঠিক এগুলো এমনভাবে ভেঙে যাচ্ছে যে এখানে মানুষের যে ছুটির দিনের ভ্রমণ, ঠিক এই ভ্রমণগুলো নিমেষে শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা যদি আর একটু সামনে যাই তাহলে দেখতে পারবো যে ঠিক এখানকার এই প্রাকৃতিক অবস্থাগুলো